কিছু হারিয়েছিলাম, কিছু পেয়েছিলাম, এই ভেবে একদিন অনেক কেঁদেছিলাম। কিন্তু আজ চুপ আছি এই ভেবে, যা পেয়েছিলাম তা কি সত্যি আমার ছিল? আমার কি হয়েছিল? ধৈর্য ধরো, মনকে শক্ত করো। মনে রেখো, সময় সর্বদা একরকম থাকে না। খারাপ সময়ের পর ভালো সময় আসেই। একটি ঘুড়ি পেয়েছিলাম, নাটাইয়ের অভাবে ঘুড়িটি উড়াতে পারিনি। কিন্তু যখন নাটাইয়ের দেখা পেলাম, তখন দেখতে পেলাম ঘুড়িটা অন্যের হাতে, অন্যের আকাশে উড়ে বেড়াচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঝুমুর কেয়া। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? কে কোথায় আছেন? কেমন কাটছে সবার দিন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তারপরেই তো আমার কিছুক্ষণের রান্না বান্না নিয়ে আপনাদের সাথে চলে এলাম, আর কিছুক্ষণ গল্প করার জন্য চলে এলাম আপনাদের সাথে। আর আপনাদের সাথে এই কাজগুলো বা রান্না বান্নাগুলো আমি শেয়ার করে অনেকটা শান্তি বোধ করি। আমি যখন যেখানে যাচ্ছি বা যখন যেটাই করছি, সব কিছুর জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, কিন্তু সময়ের অভাবে সব কিছু করে উঠে পড়ে না। অনেক আপুরাই আছেন যারা আমাকে রিকোয়েস্ট করে থাকেন যে আপু রেগুলার ব্লগ দিচ্ছ না কেন? আসলে রমজান মাস পর থেকে আমার তেমন কোনো ব্লগ আপলোড করা হচ্ছে না। তারপরে আমি গতকালকে একটা 3 মিনিটের ব্লগ আপলোড করেছিলাম এর আগে, গত আর কি কালকে বা তার আগেই। দেন তারপরে থেকে আবার আমি কিছুটা অসুস্থ ফিল করছি। আসলে এই গরমের মুহূর্তে এতটাই তীব্র গরম যে মনে হচ্ছে আসমানের ওপর সূর্য নয়, আমার নিজের মাথার উপর এই সূর্যটা এরকম। তাও আলহামদুলিল্লাহ গত 2 দিন আগে বৃষ্টিটা হওয়ার পর থেকে এখন তো অনেকটা আরামে আছি আমরা সবাই। যাই হোক, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ যেন এরপর থেকে সবসময় এরকম আমাদের গরম থেকে রক্ষা করেন, আর এরকম দিনগুলো যত সুন্দর কাটে। যাই হোক, তারপরে এই তো আমি এইখানে একটু খাসির মাংস রান্না করছিলাম। মাংসগুলো আমি ভেবেছিলাম ফার্স্ট খাসির মাংস বলতে মাংসের সাথে খাসির মাথা, যেটা বলে মাথা মগজ, সেটাও ছিল। তো আমি ভাবছিলাম সেটাকে আমি ভুনা করব। কিন্তু বাবু ছোট হওয়ার কারণে বাবু আলু ছাড়া ভাত খেতে চায় না। ও মাংসর তরকারি আলু আর ঝোল দিয়ে ভাত খাবে, কিন্তু কখনোই মাংস দিয়ে ভাত খেতে চায় না, মাংস খাবে না। কিন্তু এই কারণে ওর জন্য আমার কিছুটা আলু তরকারিতে দিতেই হয়। আর সাথে প্লাস আমি ওই পাশে যে রান্না করেছিলাম সেটা ছিল খাসির মগজ, যেটা আমি আলাদাভাবে পেঁয়াজ দিয়ে ভুনা করেছি আর একটু আলাদাভাবে রান্না করার চেষ্টা করেছি। রান্নার পরে পেঁয়াজটা অ্যাড করেছি। দেন একটু মাছের তরকারি রান্না করব সাথে। এটা ছিল ছোট চাপলা মাছ। আর এই মাছটা আমি সবসময় ভুনা করি, কিন্তু আজকে ভাবলাম একটু টমেটো পেঁয়াজ কুচি দিয়ে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে তেল দিয়ে, দেন এটার সাথে একটু লবণ দিয়ে মিশিয়ে ভালো করে ইয়ে করে মাখিয়ে ওপর দিক দিয়ে আমি যে মাছগুলো ছিল সেই মাছগুলো দিয়ে তরকারিটা চুলায় বসিয়ে মিডিয়াম আছে একটা বলক দিয়ে দেন কমিয়ে চুলায় কিছুক্ষণের জন্য বসিয়ে রেখেছিলাম। দেন এইরকম আমার ইয়েটা এসেছে। আর সাথে একটু কচু শাক, যেটা আমার নানু আমাকে গ্রাম থেকে এনে দিয়েছিল। আর কচু শাকটা উনি সিদ্ধ করে নিয়ে এসেছে, যার কারণে আমার আর কাটতে হয়নি। কারণ কচু শাক বা কচু যেটাই কাটতে যায় না কেন হাতে প্রচণ্ড চুলকানি হয়, ইচিং হয়, সেটা আমি সহ্য করতে পারি না। নানু ছিলে কেটে আমার জন্য গ্রাম থেকে ধুয়ে সিদ্ধ করে নিয়ে এসেছে। এখন শুধু আমি এটাকে খাচ্ছি। আর গ্রামের টাটকা শাকসবজি খেতে কি যে অসাধারণ লাগে সেটা তো আর বলে বোঝানোর মতো না। সব আপুরাই যারা গ্রামের জিনিসপত্র খেয়ে থাকেন বুঝতে পারবেন, কারণ আমরাও তো গ্রামে থাকি, তেমন একটা খাওয়া হয় না। যাই হোক, সন্ধ্যার পরে আমার বাবু একটুখানি পিৎজা খাওয়ার আবদার করছিল, তো এই তো পিৎজা ওকে বানিয়ে দিচ্ছিলাম ওভেনে, আমি ঘরেই চেষ্টা করি ওকে বানানোর। আর আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।